নমস্কার, স্বপ্না উইক নিউজ নেটওয়ার্কে স্বাগত। লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে রাস্তা সরাই করুন, জমা জলে ভুক্তভোগী বাসিন্দাদের এই নিদান দিলেন পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন মুখার্জি। এখানেই শেষ নয়, একান্ত না থাকতে পারলে তারই ছেলের তৈরি করা আবাসনে বাড়ি কেনার প্রস্তাব দেন কাউন্সিলর। তবে পৌরপিতার এই পরামর্শে আশ্বস্ত হওয়া তো অনেক দূর, জমা জলে দাঁড়িয়ে বিক্ষোভে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। এইভাবে তো যে কোনো রোগ বাড়িতে সমস্যা হতে পারে। কোন ফ্ল্যাটে? ওই ছেলের ফ্ল্যাটে যেতে কি বলছে? বলছে কেন ফ্ল্যাটে চলে যান, আমি তো ফ্ল্যাট বিক্রি করছি, তাহলে কি হবে? তাহলে উনি আসছেন না কেন? উনি কিছু না করুক, উনি জাস্ট এসে একটু দেখতে তো পারে যে আমরা কেমন আছি। 28 নম্বর ওয়ার্ডে উনি কাউন্সিলর, ওনার কর্তব্য কি আমাদের একটু দেখা। যখন করোনা ছিল ওনাকে আমরা দেখিনি, আমরা চিনি না। পরিষ্কার কথা, কোনো সরকারি দপ্তরে গিয়ে যদি আমাকে একটু জিজ্ঞাসা করে আপনাদের কাউন্সিলরকে, আমি বলবো আমাদের কাউন্সিলর নেই। কেন? আমরা চিনি না কাউন্সিলর, আমি দেখিনি কাঞ্চন মুখার্জি কেমন দেখতে। কেন আমি এখানে এসেছি বিয়ে আমি দেখিনি, উনি কোনোদিনও আসেনি। ওই না, আমরা চাই উনি আসুক এখানে, আমাদের একটু দেখা দিক, এই রাস্তাটা একটু করুক, আর কিছু এইটুকুনি আমাদের, আর কিছু। পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ড অন্তর্গত পণ্ডিত সারদা ব্যানার্জি রোড এলাকায় প্রায় 65 পরিবারের বসবাস। প্রতি বছর বর্ষা আসলেই প্রায় হাঁটু সমান জল জমে থাকে এলাকায়। এই জমা জলের ওপর দিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে হয় স্থানীয় বাসিন্দাদের। বারংবার স্থানীয় কাউন্সিলর কাঞ্চন মুখার্জিকে রাস্তা সারাইয়ের জন্য অনুরোধ করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। রাস্তা সারাইয়ের কাজ না করে উল্টে বাসিন্দাদের আজব পরামর্শ দেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। এমনকি আমাদের কাউন্সিলর মহাশয় আমাদের এও বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে রাস্তায় রাবিশ ফেলে হাঁটার ব্যবস্থা করুন। কি বলেছে? লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে রাস্তায় রাবিশ ফেলে হাঁটার ব্যবহার করুন। এটা বলা উচিত। সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে লক্ষ্মী ভান্ডার দেয়, সেটা নিশ্চয়ই আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্যই দেয়, সেটা নিশ্চয়ই রাস্তার কাজে ব্যবহার করার জন্য দেয় না। আর কাউন্সিল আমাদেরকে এর বলেছে যে আমরা আমাদের কথা হচ্ছে আমরা সেই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আমরা কেন রাস্তায় রাবিশ ফেলবো? আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে আমরা তো রাস্তায় রাবিশ ফেলবো না, কখনোই ফেলবো না। আমরা এই জন্য নিয়মিত কর ট্যাক্স সবকিছুই প্রদান করি। তারপরেও আমাদের কোনো রকম আমাদের প্রত্যেকটা এলাকাবাসীর কাছ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করযোগে অনুরোধ, প্লিজ আমাদের এটা উনি যেন আমাদের এই দিকে দৃষ্টিপাত করে, এবং আমাদের যে পরিস্থিতি, আমরা যে বন্যা কবলিত এলাকা বললেও আমাদের ভুল হবে, আমাদের সবসময়তেই জল। প্লিজ আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের ব্যাপারটা নিয়ে একটু অন্তত আলোচনা করে একটু দেখা হয়। আমি ওই তো 2 বছর হয়ে গেছে, 2 বছর বেশি। এই দিকে পুরো মাঠ পুরো সব জল, এরকম জলে ভর্তি। আমরা নর্দমা জল পাই। কাঞ্চন মুখার্জি কি বলে? আমি বলতে গেছি কাঞ্চন মুখার্জিকে, বলছে ওখান থেকে বাড়ি বিক্রি করে দিন। উনি ফ্ল্যাট বানাচ্ছে, এই ফ্ল্যাটে চলে আসুন। এখানে ফ্ল্যাট বানাচ্ছে, ওনার ছেলে ফ্ল্যাট বানাচ্ছে এই সামনেই তো। হ্যাঁ, কি বলে কাউন্সিলর নিজেই বলছে, বলে এখানে ফ্ল্যাট নিন, ওখানে বাড়িটা বিক্রি করে দিন। ওনার ছেলে ফ্ল্যাট? হ্যাঁ, কার? ওনার ছেলের ফ্ল্যাট বানাচ্ছে তো। আচ্ছা, তো এটা বলতে পারে না একটা কাউন্সিলর? তাহলে দেখুন তো কি বলুন, উনি বলছে তো না, বলতে পারে? বলতে তো পারে না। আচ্ছা, আমি এখানে কষ্ট করে বাড়ি করেছি 2000 সালে, এখন বলছে বাড়ি ভোট দিই। উনি বলে আমাকে কেউ ভোট দেয় না, তৃণমূলকে। এটা কি কাউন্সিলর বলতে পারে? বলে এইগুলো বলছে। কি চাইছে? ওখানকার লোকরা আমাকে ভোট দেয় না, আমি ওখানে রাস্তা করবো না। কতবার বলেছি, আমি 50 বার বলেছি ওনাকে এই কথা। বলছে বাড়ি বিক্রি করে, আমাকে বলেছে এই কথা, বাড়ি বিক্রি করে দিন, ফ্ল্যাট নিয়ে নিন। এলাকা থেকে ভোট পড়ে না, তাই রাস্তা হবে না। কাউন্সিলর কাঞ্চন মুখার্জির বিরুদ্ধে এখনো অভিযোগ তুলল আরো এক বাসিন্দা। আমাদের প্রায় 2 থেকে 2.5 বছরের মতো সমস্যা। এত জল যে বাচ্চা কাছে স্কুল তো দূরের কথা, আমরা বেরোতে পারছি না। কোনো কাউন্সিলর কাছে গিয়েছিলাম, আমরা মিউনিসিপালিটিতেও গিয়েছিলাম। কাউন্সিলর কাঞ্চন মুখার্জি, ওনার কাছে গিয়েছিলাম। উনি ডাইরেক্টলি আমাদেরকে বলেছে যে রাস্তা হবে না। কেন হবে না বলে দিচ্ছে, নিচু জমি, আমরা রাস্তা করতে পারবো। কেন করতে পারবো না উনি জানেন। আমরা বললাম যে দেখুন আপনার তো এটা এলাকা, আপনি একটুখানি দেখুন না যে আমরা হাঁটাচলা করতে পারছি না, ভোট তো দিই। বলে এখান থেকে ভোট পড়ছে, তাহলে আমরা ভোটটা দিই কোথায়? ভোট পড়ছে না, আমাদের এখান থেকে নাকি ভোট ওনাদের কাছে যায় না, এটা ওনাদের বক্তব্য। কিন্তু আমরা তাহলে ভোটটা দিই কোথায়? ভোট যায় না বলে রাস্তা করবে না, রাস্তা করবে। আর উনি কি জানে যাচ্ছে কিনা? কি বলুন, এই কি বলে
বলে ভোট এখান থেকে যায় না, ভোট কোথায় এখানকার ভোট। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কি জানালেন কাউন্সিলর কাঞ্চন মুখার্জি, শুনবো। আমি কাউকে মিথ্যে বানাতে চাই না, তারা সত্যি কথা বলুক। আমি এটা চাই যে তাদের কি ছিল আজ থেকে মমতা ব্যানার্জি সরকার আসার আগে আর বর্তমানে কি আছে, এটা তাদের জীবন ডেলিকার জীবনের ইয়েতে মিলিয়ে নিক। আমি বলবো মানুষ সত্যি কথা বলুক, তাদের কাজ হবে। যারা কাজ করে তাদেরও কাজ করার ইচ্ছে জাগে। যদি মানুষ বলে ওখানে কোনোদিন হাই মাছ আশা করতে পেরেছে, আজকে ওখানে হাই মাছ জলে। কে কোথায় ফ্ল্যাট করছে আমি জানি না, আমার অঞ্চলে বহু প্রমোটার কাজ করছে, তাদের সবাই ফ্ল্যাটের সামনে দিয়েই রাস্তাঘাট হচ্ছে, উন্নতি হচ্ছে। গোলাম মোড় থেকে রাস্তাঘাট খানাখন্দ হয়েছিল, টোটালটা বেশিরভাগটা আমরা কেএমডি থেকে আমরা সেই রাস্তাঘাট উন্নতি করেছে। আর এরকম কেউ আহামুক নেই আমার কথা কেউ এসে ফ্ল্যাট কিনবে। এখানে ফ্ল্যাটও বিক্রি হচ্ছে, সবই হচ্ছে, কেউ কারোর কথায় টথায় চেনে না। আর আমি কে ফ্ল্যাট বানাচ্ছে খবরও রাখি না। আমি কেউ সাধারণ মাটা চলি, আমার বাবার পৈতৃক বাড়িতে ফ্ল্যাট কোথায় বানাচ্ছে, কে বানাচ্ছে, এ যার যার মতো চাপটা। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম পানিহাটি পৌরসভার পুরপ্রধান সোমনাথ দের সঙ্গে। কি বললেন তিনি, শুনে নেওয়া যাক। প্রবলেম হচ্ছে আমাদের 28 নম্বর ওয়ার্ডের জল মেনলি যেটা যায় হচ্ছে নর্থদমদম হয়ে উদয়পুর ক্যানেলে। এই নর্থদমদমের ওখানে ড্রেনটাকে ব্লক করে রাখা হয়েছে লক গেট দিয়ে, যার ফলে আমাদের 28 এবং 29 দুটো জায়গায় জলটাই আটকে যাচ্ছে, এবং 26 এপিসি রোডের জলটা। এবং এর জন্য আমাদের 28 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 2.5 কোটি টাকা ব্যয় কেএমডি একটা ড্রেন করছে, যে ড্রেনটা সোজা চলে যাবে আমাদের কল্যাণী রোড যে এক্সপ্রেস হাইওয়ে, সেই এক্সপ্রেস হাইওয়ে যে ড্রেন তার সাথে মিশবে। এবং তার কেএমডিএ টেন্ডার করে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছে, তার কাজ এই বর্ষার পরেই শুরু করবে। এবং নর্থদমদমের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে জলের গতিপ্রবাহকে বন্ধ না রেখে যদি কোনো জায়গায় কোনো ড্রেনের কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা দুটো পৌরসভা বসে আলোচনা করে সেটা মেটাই। জলটাকে আপনারা আটকেন না, জলটা যাতে উদয়পুর ক্যানেলে যেতে পারে সেই ব্যবস্থা যদি নর্থদমদম করে, তাহলে পানিহাটির পক্ষে সুবিধা হবে 28, 29 এবং 26 নম্বর ওয়ার্ডে জলকে বার করতে। আর ওখানের রাস্তাঘাট যা আছে আমাদের ওয়ার্ডশেয়াররা মাপঝোপ করে নিয়ে এসছে। আমি চেষ্টা করছি যাতে এই বোর্ড মিটিংয়েই পাস করে পুজোর আগে আমি রাস্তাগুলোকে কমপ্লিট করতে পারি। বিষয়টি জানার পর আগামী দিনে সমস্যা সমাধান দ্রুত মিটবে বলে জানিয়েছেন বিধায়ক নির্মল ঘোষ। মানুষ নিচু জমুক কিনুক, উঁচু জমুক কিনুক, তাতে আমাদের কাউকে আঘাত করা তো উচিত নয়। আমাদের কাজ হচ্ছে, সরকারের কাজ হচ্ছে যে বামফ্রন্ট থাকতে যেভাবে ব্যবস্থা করে গেছে তার থেকে ধীরে ধীরে পানিহাটি বিধানসভা কেন্দ্রের যেগুলো একদম ওয়াটার লগিং প্রন এরিয়া সেগুলোকে আমরা ধীরে ধীরে বের করছি। যেমন সোদপুর মধ্যম রোডে 40 কোটি টাকা ব্যয় করে দুটো আমরা নিকাশি ব্যবস্থা করেছি। এইভাবে সমস্ত জায়গায় আমরা করছি। এবং আরেকটা পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের পাশ থেকে আন্ডারগ্রাউন্ড একটা সুয়ারের সিস্টেমে ড্রেন হবে, সেটাও প্রায় 26 কোটি। নানা ধরনের আমরা চেষ্টা করছি। আমাদের সরকারের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব কাজে হাত দিয়েছেন ধীরে ধীরে। আমার মনে হয় যে এই 2025-এর শেষে 26-এর প্রথম অবস্থার মধ্যে এই জল যন্ত্রণা থেকে আমরা রক্ষা করতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। যে কম দামে কিনুক আর নাই কিনুক, মানুষ কিনেছে, সেখানে মানুষের, আমার তো কিছু বলার নেই। মানুষ বাড়ি করেছে, মানুষকে পরিষেবা দেওয়াই পৌরসভার কাজ, পরিষেবা দেওয়াই হচ্ছে সরকারের কাজ। এখন দেখার পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের জল যন্ত্রণা কত দিনে মেটে। রাজা দে, সাপনাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।